ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। 4b তাই না? ওকে, 4b দেখো 6 এর 2 নম্বর কথা বলো না, এদিকে দেখো। বলতেছে একটা বিন্দু থেকে একটা বৃত্তের উপরে অঙ্কিত স্পর্শকের সমীকরণ এবং দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। চিত্রটা আগে আমরা বুঝে নিই যে কি চাইছে। এই হলো একটা বৃত্ত, হ্যাঁ এই হলো একটা বৃত্ত, আর এখানে একটা বিন্দু দেয়া আছে, ধরো পি বিন্দু, সেটার স্থানাঙ্ক হচ্ছে 3, -3। এখন অঙ্কিত স্পর্শক এরকম দুইটা হতে পারে। কয়টা হতে পারে স্পর্শক? দুইটা। হ্যাঁ 9, 10 উপপাদ্য ছিল এরকম, তাই না? আচ্ছা যাই হোক, তাহলে পি এ পি বি, ধরো এই দুইটা হচ্ছে স্পর্শক হবে। এদের সমীকরণ বের করতে বলছে। কি বের করতে বলছে? সমীকরণ বের করতে বলছে। তার মানে আমি একটা বের করতে গেলে আরেকটা বের হয়ে যাবে, ঠিক আছে? আর দৈর্ঘ্য বের করতে বলছে, পি থেকে এর দৈর্ঘ্য অথবা পি থেকে বির দৈর্ঘ্য, যে কোনো একটা বের করলেই হবে। তাহলে আমরা এটার থিওরিটা সম্পর্কে জানি। শোনো, এগুলো কিন্তু সরলরেখা। এগুলো কি সরলরেখা? এখানে একটা বিন্দু দিয়ে সরলরেখাটা গেছে, তো এক বিন্দুগামী সরলরেখার সূত্রটা কি আমাদের জানতে হবে। আমি সরলরেখার সূত্রগুলো দাগাই দিব না। এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে y - y1 m * x - x1। এটা সরলরেখার সূত্র, বুঝতেছো? তাহলে বৃত্তের সমীকরণটাকে তুলে নেই, x² + y² 8x + 4y - 5 = 0। আচ্ছা, এই বৃত্তের কেন্দ্র কত কে বলতে পারবে? বলো তো দেখি কেন্দ্র কত? -4 - 2। এই যে এটাকে -2 দিয়ে ভাগ করছি আর এটাকে -2 দিয়ে ভাগ করছি। আর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ r = √16, এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার হলো 4 -5, তাহলে 25, 5। বৃত্তের সমীকরণ দেয়া থাকলে তার কেন্দ্র ব্যাসার্ধ বের করে নিবা, ঠিক আছে? পারবো তো? আচ্ছা, এবার যেই কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই বিন্দুগামী রেখা একটা ধরতে হবে। এরকম ধরি পি এত বিন্দুগামী রেখা, আর এই রেখাটা কেমন? এটা কিন্তু x1, এটা y1, ঠিক আছে? y - y1, এই যে বুঝো কিন্তু y - y1। রাজিয়া বুঝো, দেখো m * x - x1। বুঝছি এটা? বুঝছি আসলেই বলো কিন্তু। আচ্ছা ঠিক আছে, তো এখন এই যে সমীকরণটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে xy বাদ দিয়ে আরেকটা অজানা সংখ্যা আছে বা অজানা পদ আছে, অজানা কনস্ট্যান্ট আছে, সেটা বলে ঠিক হবে। সেটা হচ্ছে m। m এর মান জানা থাকলেই এটি উত্তর হয়ে যাবে। জানবো এ শুধুমাত্র একটা এই বিন্দুগামী রেখা হয়েছে, এখনো সে স্পর্শক হয় নাই। প্রথমে এই স্পর্শকটার বৈশিষ্ট্য দুইটা। এক, এই বিন্দুগামী। দুই, সে নিজে স্পর্শ করে। কয়টা বৈশিষ্ট্য? দুইটা। একটা ওই বিন্দুগামী, এই বিন্দুগামী যে কোনো রেখা হতে পারে, একটা বিন্দুগামী যে কোনো রেখা হতে পারে, কিন্তু বৃত্ত যদি এখানে থাকে তাহলে এই বিন্দুগামী একটা বা দুইটা রেখায় যায় স্পর্শ করবে, কিন্তু তাছাড়া এই বিন্দুগামী তো অনেক রেখায় হতে পারে, তাই না? তাহলে দুইটা শর্ত পালন করতে হবে। এক বিন্দুগামী, প্রথমে বিন্দু শর্ত পালন করলাম, এবার তাকে কি করতে হবে? স্পর্শ করতে হবে। আচ্ছা, এই সমীকরণটাকে সুন্দর করে সাজায় নাও। x - 3 এত সমান y + 3, x - 3 - y - 3 = 0। ওকে, সাজাই নিলাম, ঠিক আছে? এবার বৃত্তকে স্পর্শ করার শর্ত কি? বৃত্তকে স্পর্শ করার শর্ত খেয়াল করো। এগুলো কিন্তু কেন্দ্র, ঠিক আছে? এই যে তুমি দাগ দিলা, আমরা পি এর রেখা নিয়ে চিন্তা করতেছি আপাতত। তাহলে এই দাগটা কিন্তু দুইটা নাম আছে, একটা হলো বৃত্তের ব্যাসার্ধ আর, ঠিক আছে? বৃত্তের ব্যাসার্ধ না ওটা, আর একটা নাম আছে, সেটা হচ্ছে লম্ব দূরত্ব ডি, ডিস্টেন্স, দূরত্ব। কোন জায়গা থেকে? এই বিন্দু থেকে। এই বিন্দুটা কত? -4 - 2 বিন্দু। এটা থেকে এই রেখার, এই যে এই রেখার লম্ব দূরত্ব, ওইটাকে আমরা বলবো ডি। তোমাদের এই দূরত্ব নির্ণয়ের সূত্র তো জানাই আছে, x1 y1
এই জায়গা থেকে এই রেখার লম্ব দূরত্ব, এই রেখার লম্ব দূরত্ব, ধরো এই রেখার সমীকরণ হচ্ছে এরকম by প্লাস c ইকুয়াল 0। এই দূরত্বকে আমরা বলতেছি ডিস্টেন্স d। তা d বের করার সূত্র কি? একটা হসপিটালের বেড নিব, বেড নিয়ে কি করব, এই বিন্দুকে এই রেখার মধ্যে বসায় দিব। তাহলে বিন্দুর x এর ভ্যালু রেখার x এর জায়গায়, বিন্দুর y এর ভ্যালু x এর y এর জায়গায়, রেখার y এর জায়গায় বসায় দিব। কি হবে তাহলে? ax1 by1 দেখতেছো, এটা এখানে বসতেছে প্লাস c রুট ওভার হবে কি, এই যে x এর সহগ তার স্কয়ার, এই যে y এর সহগ তার স্কয়ার। আমরা কি এটা বুঝছি? আসলেই বুঝছো তো? ঠিক আছে, তাহলে এখন স্পর্শক হবে কে? এই রেখা হবে। কার স্পর্শক হবে? এই বৃত্তের। এই বৃত্তের কেন্দ্র কত? এখানে। আচ্ছা, তাহলে এই দুইটার দিকে ফোকাস রাখো। হ্যাঁ, এখন বলবো 2 নং রেখা 1 নং বৃত্তকে স্পর্শ করবে যদি d সমান r হয়। 2 নং রেখা 1 নং বৃত্তকে স্পর্শ করবে যদি কি d সমান r হয়। তো এখন d এর মান কি হবে? হসপিটালের একটা বেড নাও, আর r এর মান এখানে বসায় দাও। r এর মান কত? r এর মান কত? 5। এখন d বের করার জন্য এই হলো কেন্দ্র আর এই হলো রেখা। তাহলে এই বিন্দুর বা কেন্দ্রের x এর মান রেখার x এর জায়গায় বসবে। তাহলে বসাও m ইনটু -4 -3 মাইনাস এই y এর মান কত কি বসবে? -2। আচ্ছা, নিচে রুট ওভার কত হবে? x এর সহগ এখানে 1 আছে তাই না, কিন্তু 1 এর সাথে কত গুণ হবে? তাহলে হবে m, x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগ কত? -1। এখানে কত আছে? -1 স্কয়ার। আমরা কি এটা বুঝছি? বুঝছো? আচ্ছা, এরপর এখান থেকে অ্যাকচুয়ালি আমরা m এর মান বের করব। m এর মান বের হবে 2টা, কারণ সমীকরণ হলো 2টা। m এর মান কয়টা বের হবে? 2টা বের হবে। ঠিক আছে, আমি এই জায়গাটা মুছে দিচ্ছি, মুছে আমরা m এর মান বের করব। আচ্ছা ঠিক আছে, m এর মান বের করি। এখান থেকে এই পাশে চলে আসো, রুট ওভার m স্কয়ার প্লাস 1 আর পরম মান আছে উপরে কত হবে? -7m, এখানে হলো +2 -3 এখন হচ্ছে, তাহলে এখানে কত হবে? -7m -1 রুট ওভার m স্কয়ার প্লাস 1, পরম মান আটকে দিলাম 5। আচ্ছা, পরম মান যদি তুলে দেই তাহলে আর এক পাশে প্লাস মাইনাস দিতে হয়। কি করতে হয়? আর এক পাশে +-5। এখন রুট ওভার আছে না অঙ্কের মধ্যে, স্কয়ার করা লাগবে। তাহলে স্কয়ার যদি করে দেই, উপরে আগে মাইনাস কমন নিই 7m + 1, এরপরে হোল স্কয়ার দিই, আর নিচে হচ্ছে m স্কয়ার প্লাস 1 লিখলে হোল স্কয়ার দেওয়া হলো, কারণ রুট লিখি নেই। আর এখানে হলো 25, প্লাস মাইনাস তো থাকবে না স্কয়ার করলে। হ্যাঁ, তাহলে এখানে কত হবে দেখো তো? উপরে এই মাইনাস থাকবে? থাকবে না। আর এটা a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার, আর 25 এর সাথে কি হবে? গুণ হবে। বুঝতেছি? আচ্ছা, এখান থেকে আমাদের উদ্দেশ্য m এর মান বের করা। ঠিক আছে, না অঙ্ক একটু বড় হবে কিন্তু ঝামেলাও তো নেই। 14m প্লাস ক্যালকুলেশনটা একটু বড়, অঙ্কের ক্যালকুলেশন বড় হওয়ার কোনো ব্যাপার না, কিন্তু অঙ্কটা যদি সহজ হয় তাহলে হইল আর কি। আচ্ছা, 25 থেকে 49 থেকে 25 বাদ দিলে কত হয়? 24 প্লাস 14m, আর 1 থেকে 25 বাদ দিলে -24 = 0। সবাইকে আমরা 2 দিয়ে ভাগ করে নেই, প্লাস 7m -12 = 0। ঠিক আছে, এখন মিডল টার্ম করতে হবে 144 আর 7।
144 ভাগ করো 2 দিয়ে 72। 144 কোত্থেকে পাইলাম? এই যে দুটো গুণ করে নিছি, বুঝছি? 12 12 144 সেটা নিলাম। 2 দিয়ে ভাগ করলাম 72, 2 দিয়ে ভাগ করলাম 36, 2 দিয়ে ভাগ করলাম 18, 2 দিয়ে ভাগ করলে 9, 3 3। তাহলে এদিকে দেখতেছি হলো 16 আর এদিকে 9, 16 আর 9 এর পার্থক্য 60, বুঝছো? তাহলে কত হবে এখানে? 12m² প্লাস 16m মাইনাস 9 মাইনাস 9m মাইনাস 12 ইকুয়াল 0। আমরা কি বুঝছি ভাঙা? সম্পূর্ণ বুঝছি তো? ঠিক আছে, মিডল টার্ম। এখন এই দুটো থেকে ভাঙো, কত কমন যায়? 4m, 3m প্লাস 4, এখান থেকে মাইনাস 3 কমন নিলে 3m প্লাস 4 এত ইকুয়াল 0। তাহলে 3m প্লাস 4 কমন নাও, 4m মাইনাস 3 এত ইকুয়াল 0। তাহলে হলো 3m প্লাস 4 ইকুয়াল 0, 4m মাইনাস 3 ইকুয়াল 0, m সমান মাইনাস 4/3, m সমান 3/4। তাহলে m এর দুটো ভ্যালু বের হলো, দুটো ভ্যালু আমরা কোথায় বসাবো? এই যেখানে আলাদা আলাদাভাবে বসাবো আর দুটো সমীকরণ পেয়ে যাব। ক্যালকুলেশন বড়, তাছাড়া আর, তাই না? তাও তো বড় বোর্ড লাগাইছি, ছোট বোর্ড হলে মুছতে মুছতে আরেকবার করা লাগতো, আর এক সমস্যা। তাহলে এখন এই মানগুলো বসাই দিব কোথায়? আমি এটা মুছে ফেলতেছি। এই মানটা আমরা নিয়ে কোথায় বসাবো? 2 নঙে বসাবো m এর মান। তাহলে এই সাইডে জায়গা করে নিই, হ্যাঁ, এই যে জায়গা তো আছেই। 2 নঙে m এর মান বসাই দিব। 2 নং সমীকরণ হলো m ইন্টু x মাইনাস 3 মাইনাস y মাইনাস 3 ইকুয়াল 0। এখন m সমান মাইনাস 4/3 হলে তাহলে এখানে মাইনাস 4/3 x মাইনাস 3 মাইনাস y মাইনাস 3 এত ইকুয়াল 0। সবাইকে মাইনাস 3 দ্বারা গুণ করে দাও যাতে ডিস্টার্বটা না থাকে, তাই না? মাইনাস 3 দ্বারা গুণ করলে কি হবে? 4 x মাইনাস 3, তাহলে প্লাস 3y প্লাস 9। বুঝছি? কত দ্বারা গুণ করছে ওই পক্ষকে? মাইনাস 3 দ্বারা গুণ করছি। কিভাবে বুঝবো কত দিয়ে গুণ করবো? যেটা হরে থাকবে লসাগু হবে সেটা দিয়ে গুণ করব। আচ্ছা, তাহলে এখানে কত হচ্ছে? 12x মাইনাস, সরি এটা 4x, তাই না? 4x মাইনাস 12 প্লাস 3y প্লাস 9 ইকুয়াল 0। তাহলে 4x প্লাস 3y মাইনাস 3 ইকুয়াল 0। এটা হলো একটা উত্তর। আবার এখান থেকে নিব হলো m সমান 3/4 হলে এই যে দুইটা যে স্পর্শক দুইটা বের হচ্ছে, তাহলে হলো 3/4 x মাইনাস 3 মাইনাস y মাইনাস 3। এখন এটাকে কত দ্বারা গুণ করব? ওই পক্ষকে 4 দ্বারা গুণ করব, যে হরে 4 আছে, বুঝতেছো? আচ্ছা ঠিক আছে, তাহলে 3 ইন্টু x মাইনাস 3 মাইনাস 4y মাইনাস 12 ইকুয়াল 0, 3x মাইনাস 9 মাইনাস 4y মাইনাস 12 ইকুয়াল 0, 3x মাইনাস 4y আর এটা হলো 21 মাইনাস 21 ইকুয়াল 0। আচ্ছা শেষ। এটা হচ্ছে PA আর PB রেখার সমীকরণ বের হলো। এখন দৈর্ঘ্য বের করব। এ পর্যন্ত বুঝছি? আবার রিক্যাপ করব, পারবে না? ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। PA আর PB দৈর্ঘ্য একই, যে কোনো একটা দৈর্ঘ্য বের করলেই হবে। তোমরা কি ছবি তুলছো? ছবি তুলে গ্রুপে দিয়ে দাও, একজন তোলো তাতেই হবে। পরে গ্রুপ দেখে তুলে নিতে হবে, বুঝতে পারছো? তাহলে তাড়াতাড়ি হবে। বুঝছো? আচ্ছা, ওকে কিন্তু গ্রুপে অ্যাড করে দিও। এবার আমরা দৈর্ঘ্য নির্ণয় করা শিখব। তাহলে আমি শর্টে এটাকে আরেকবার একটু বলে দিচ্ছি। আমাদের এক বিন্দুগামী একটা রেখা বের করছি, এক বিন্দুগামী একটা রেখা ধরছি। এই যে এই রেখার মধ্যে m এর মান অজানা ছিল, খেয়াল করো সবাই। এই কি সমস্যা? তাই? আচ্ছা দাঁড়াও, আমি ছবি তুলে রাখতেছি। হয়েছে।
আমি দিয়ে দেবো না, দাও। আচ্ছা হইলো, ওই যে সবুজ রঙের ওটা ক্লিক করে দিও, ছবি উঠে যাবে না। আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা কি, যে এটা আমরা কিভাবে করলাম, প্রথমে এক বিন্দুগামী একটা রেখা ধরলাম, এটা শুধুমাত্র এক বিন্দুগামী একটা রেখা, এখন স্পর্শক হয় নাই, কারণ স্পর্শক হইতে হলে এই ডি সমান আর স্পর্শক শর্ত বলে এটাকে, এটা পাস করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এটাকে আমরা সাজাই নিলাম, সাজাই নেওয়ার পর ডি সমান আর এর জন্য রেডি করলাম। তাহলে এটাই এই রেখা এই বৃত্তকে স্পর্শ করবে যদি ডি সমান আর হয়। ডি বের করে কেমনে, কেন্দ্রটা এর মধ্যে বসাবো, এক্স এর জায়গায় এটা, ওয়াই এর জায়গায় এটা বসাই দিলাম, আর রুট ওভার এক্স এর সহগের স্কোয়ার বাই ওয়াই এর সহগের স্কোয়ার। এই যে এক্স এর সহগ কত হবে, এম দ্বারা গুণ করলে এম হবে, আর ওয়াই এর সহগ কত -1 স্কোয়ার, এত সমান হচ্ছে 5 মানে আর। এখান থেকে আমরা ক্যালকুলেশন শুরু করলাম, এম এর দুইটা মান পাইলাম, দুইটা মান আমরা এই সমীকরণে বসাই দিলাম আলাদা আলাদা করে, তাহলে আমরা স্পর্শক সমীকরণ পেয়ে গেছি। এখন আমরা দৈর্ঘ্য বের করব। কি বের করব এখন আমরা, দৈর্ঘ্য। কার দৈর্ঘ্য, পি থেকে এর দৈর্ঘ্য, স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয়। এখন স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয়ের পদ্ধতি জানা আছে দুইটা পদ্ধতি আছে, তোমাদের যে কোনো একটা অ্যাপ্লাই করলেই হবে, দুইটা পদ্ধতি আছে। এক নম্বর পদ্ধতির নাম হচ্ছে পিথাগোরাস পদ্ধতি। পিথাগোরাস পদ্ধতি, এখন পিথাগোরাস পদ্ধতি, পিথাগোরাস কি, পিথাগোরাসের সূত্র ইউজ করে, তাই না? আর দুই নম্বর হচ্ছে ডাইরেক্ট সূত্র। আচ্ছা, আগে পিথাগোরাসটা আমরা শিখে নিই। পিথাগোরাসের জন্য এখানে পিথাগোরাসের ত্রিভুজ তো লাগবে, পিথাগোরাসের ত্রিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজ, তাই না? এই তো, তাহলে এটার নাম দিলাম হলো পি, এটার নাম দিলাম কিউ, ওটা এ। পি এ বের করতে পারলে পি বি বের করা যাবে, একই জিনিস, ঠিক আছে, একটা বের করলে হবে। প্রথমে আমরা পিথাগোরাস পদ্ধতিটা শিখি, এটা খুবই সহজ। আচ্ছা, এখানে পি কমা কিউ যোগ করি। আচ্ছা, তাহলে ত্রিভুজ পি কিউ এ হতে, এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণ কোনটা, এটা সমকোণ, অতিভুজ কোনটা, এটা অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি। অ্যাকচুয়ালি আমাদের ভূমির মান দরকার, তাই না? তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক আছে, বুঝছি এটা? তাহলে মান বসাই দাও, পি কিউ এর মান কত, দূরত্ব নির্ণয়ের সূত্র দিয়ে বের করে নাও, রুট ওভার 3 - -4 হোল স্কয়ার প্লাস -3 -2, তাই না, হোল স্কয়ার, এর উপরে থাকবে কি হোল স্কয়ার। আচ্ছা, আর এর মান কত, 5, আর পি এর মান তো আমরা এখনো জানি না, ওইটাই তো বের করব। আচ্ছা ঠিক আছে, তো এখন এখানে কত হচ্ছে, 4 3 7, 7 স্কয়ারে 49, রুট আবার দিচ্ছি না, স্কয়ার রুটে কাটা, এই বাইরের স্কয়ার এই বাইরের রুটের সাথে কাটা, এখানে 49 প্লাস এখানে কত আছে, এখানে হলো 3 এর থেকে 2 বাদ দিলে প্লাস 2 বাদ দিলে 1 হচ্ছে, দেখো তো +2 না, এটা 3 এর -3 +2 মানে হচ্ছে -1, -1 কি স্কয়ার করলে +1, 25 প্লাস পি স্কয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা 50, 50 থেকে 25 বাদ দিলে 25, আমরা এই পাশে যাই, এই পাশে যাই এখান থেকে, তাহলে 50 - 25 সমান পি এ স্কয়ার, তাহলে পি এ স্কয়ার সমান কত 25, তাহলে পি এ সমান কত 5। এটা কোনো ব্যাপারই না, শুধু ভূমির মান বের করা, তোমার অতিভুজ দেয়া আছে, লম্ব দেয়া আছে, শুধু ভূমি বের করবা। পিথাগোরাস পদ্ধতি হচ্ছে এটা। এখন হচ্ছে আমরা ডাইরেক্ট সূত্র শিখব, ঠিক আছে, তোমাদের একবার দুটোই করতে হবে তা না, একটা করলেই হবে, যে কোনো নিয়ম না। আর একটা সূত্র শিখাই দিই, পদ্ধতি 2, এটা শিখলে বলবা এটাই করব। আচ্ছা, দৈর্ঘ্য সমান রুট ওভার এই বাইরের বিন্দুটা, খেয়াল করো, এই বাইরের বিন্দুটা এই বৃত্তের সমীকরণে বসাই দিবা আর রুট ওভার দিবা,
এক্স এর জায়গায় এটা, ওয়াই এর জায়গায় এটা। তাহলে 3 স্কয়ার মাইনাস 3 স্কয়ার প্লাস 8 ইন্টু 3 প্লাস 4 ইন্টু মাইনাস 3 মাইনাস 5 ইকুয়াল 0 দেওয়ার দরকার নেই, শুধু রাশিটা। তাহলে এখন হিসাব করি, 9 প্লাস 9 প্লাস 24 মাইনাস 12 মাইনাস 5, 9 9 18 আর 25 24 কত হয় দেখো তো, ক্যালকুলেটর কই, 5 আসবে না, দেখাই দিই কত হয়। 18 প্লাস 24 মাইনাস হচ্ছে 5 আর 12 17, কত হয় 25, কত হচ্ছে 5। একক শব্দটা লিখতে ভোলা যাবে না, একক একক একক, আগেরটাই হচ্ছে শেষে বলতে হবে। সুতরাং দৈর্ঘ্য সমান 5 একক। আগেরটার মধ্যে একক তুমি লিখবা কই, এটা পিথাগোরাসের সূত্রের মধ্যে, তাই না? আমরা কি বইটা বুঝছি কোনটা করব, তাই না? দুইটাই আমাদের লাগবে না, এই জন্য দুইটা শিখাইলাম। পরবর্তী অঙ্কগুলোতে পিথাগোরাসেরটাও কাজে লাগবে না, দেখো না ছবি তুলে রাখছো। আচ্ছা ঠিক আছে, এটাকে আমরা বুঝছি, জি স্যার বুঝছি। তাহলে আমরা একটা অঙ্ক কি করতে দিব নাকি আমি আগাই দিব? আরে করতে দিলেই সমস্যা না, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা 6-3 দেখো, 6-3 আমরা হচ্ছে চ্যাপ্টারের লাস্টের দিকে, অঙ্কগুলো একটু বড় বড়, বুঝছো? প্রথম দিকের অঙ্কগুলো অনেক ছোট ছিল, ঠিক আছে? হ্যাঁ লাস্টের দিকে প্রায়। আচ্ছা 6-3 দেখো, 6-3 এ বি সি তিনটা বিন্দু দেওয়া আছে, আর 5-4 বিন্দু হতে ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। এটা নতুন বই। আচ্ছা এইটা তোমাদের কাছে নাই, কারো কাছে নাই? আচ্ছা ওইটা দেখেই দেখো, তাহলে কি দেয়া আছে তোমার কাছে আছে? ছবি তোলো, ছবি তোলো। ঠিক আছে, সবাই একটু দেখো এখানে কি বলছে। 6-3, তাই কথা বলো না, তিনটা বিন্দু দিয়ে দিছে আর বলছে ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য এত বিন্দুতে বের করতে হবে, এত বিন্দু থেকে। আচ্ছা আমি এটা মুছে ফেলতেছি, আমাদের এখানে দুইটা অঙ্ক জোড়া লাগাই দিছে। প্রথমত বৃত্তের স্পর্শক দৈর্ঘ্য বের করতে সমীকরণ লাগে, সমীকরণ দেয় নাই, দিছে সমীকরণ? না, সমীকরণ দেয় নাই। আচ্ছা তাহলে সমীকরণ প্রথমে বের করতে হবে আর তারপর হচ্ছে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, বোঝার চেষ্টা করি। 6-3 নম্বর অঙ্কটা, প্রথমে আমরা একটা ত্রিভুজ আঁকি, এবিসি ত্রিভুজ। বলেছে এই ত্রিভুজের একটা পরিবৃত্ত আছে, তাই না? তাহলে এই ত্রিভুজের একটা পরিবৃত্ত আছে। আচ্ছা পরিবৃত্ত আছে, এখন তাহলে এরপরে কি বলছে যে 5-4 বিন্দু, সেটা হলো বাইরের একটা বিন্দু, পি বিন্দু 5-4। এখন এখান থেকে স্পর্শকের দৈর্ঘ্য বের করতে হবে। এই যে এখানে ধরো পি কিউ বের করলেই হবে। তো এখানে এই যে যে বিন্দুগুলো দিল, এই বিন্দুগুলো দিয়ে অ্যাকচুয়ালি বৃত্তের সমীকরণ বের করতে বলছে। হ্যাঁ বৃত্তের সমীকরণ বের হয়ে গেলে তারপরে তো তুমি রুট ওভার দিয়ে দৈর্ঘ্য বের করতেই পারবা, তাই না? আচ্ছা তো এখন এখানে এই অঙ্কটা হচ্ছে 4.1 আছে, মানে 4a তে আছে, বৃত্তের 2 0 আর এটা হচ্ছে -2 -2। আচ্ছা এই বৃত্তটা কোথায় আছে, যেখানে তিনটা বিন্দু দেয়া থাকে, বৃত্তের সমীকরণ বের করতে হয়। দেখো এটা আছে 4a তে চলে যাও, 4a তে চলে যাও। 4a এর হচ্ছে 3-2 নম্বরটা দেখো, 4a 3-2 পুরান নতুন সব বইতে আছে।
দেখো একটি বৃত্ত 3টা বিন্দু দিয়ে অতিক্রম করে বলছে না, বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এইখানেও কিন্তু তাই, একটা বৃত্ত 3টা বিন্দু দিয়ে যায়, তা বৃত্তের সমীকরণ বের করতে হবে এই পদ্ধতিতে, যেটা আমরা করেছি অলরেডি। তো সমীকরণ যখন বের হবে তারপরে তখন দৈর্ঘ্য বের করার জন্য রোটা বার দিয়ে সমীকরণের মধ্যে এই বিন্দুটা বসাই দিবা, হয়ে যাবে, তাই না? পারবো না? এটা হচ্ছে কত নম্বর? 4a 3-এর 2 নম্বর প্লাস মাত্র করলাম হচ্ছে 4b 6-এর 2 নম্বর, তাই না? এত এর দৈর্ঘ্য অংশ, এই দুটো অংশ জোড়া লাগাই দিছে। ট্রাই করো, যদি না পারো আমি দেখাই দেবো না। আর তুমি ভিডিওগুলো দেখতে পারো, আমার চ্যানেলে সব ভিডিও দেয়া আছে। প্রথম চ্যাপ্টারে যেটা আলোচনা শুরু করছিলাম ওখান থেকে শুরু করে সব বুঝে যাবা দেখলেই। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি হচ্ছে 6-এর 4 নম্বরে। 6-এর 4, মন খারাপ হয়ে গেল, ছুটি হয় নাই। আচ্ছা, তাহলে 6-এর 4-এ চলে যাচ্ছি। এটা মুসলাম। 6-এর 4 কি বলছে দেখো তো? মূল বিন্দু থেকে 1, 2 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য 2 হলে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। মূল বিন্দু হতে এত কেন্দ্র বিশিষ্ট। আচ্ছা, একটা বৃত্ত আছে আর মূল বিন্দু থেকে তার স্পর্শকের দৈর্ঘ্য দেয়া আছে 2, আর এই হচ্ছে বৃত্তের কেন্দ্র, যেটার কেন্দ্র হচ্ছে 1, 2। আচ্ছা ঠিক আছে, তো এখন বলছে বৃত্তের সমীকরণ বের করতে। বৃত্তের কেন্দ্র দেয়া আছে, যদি আমরা ব্যাসার্ধ বের করতে পারি, দেখো বৃত্তের কেন্দ্র দেয়া আছে, তাহলে বৃত্তের যদি ব্যাসার্ধ বের করতে পারি তাহলে বৃত্তের সমীকরণ কি হবে? x - h হোল স্কয়ার y - k হোল স্কয়ার সমান r স্কয়ার। এটি তো বৃত্তের সমীকরণ। x - h, এটা h, এটা k, তাই না? আচ্ছা, আর r হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এইটাই উত্তর হবে, শুধু r এর মান জানতে হবে। আর জানবো কেমনে? এই দূরত্বটি তো r, তাই না? এখন আমাদের পিথাগোরাস হেল্প করবে। কে হেল্প করবে এখন? পিথাগোরাস হেল্প করবে। বললাম না পিথাগোরাস লাগবে। এখন তো তোমার 2 জানাই আছে, তুমি তো রুটের মধ্যে বৃত্তের সমীকরণের মধ্যে এইটা বসাই দিলে 2 পাইতা, কিন্তু এখন তো সেটা বের করতে বলে নেই, বের করতে বলছে হচ্ছে এখন r। তাহলে হ্যাঁ, ত্রিভুজ POA এত হতে অতিভুজ কোনটা? এটা OP স্কয়ার সমান 2 স্কয়ার প্লাস r স্কয়ার। ঠিক আছে, তাহলে এখন OP এর মান কত? রুট ওভার 1 - 0 হোল স্কয়ার 2 - 0 হোল স্কয়ার, তার উপর কি থাকবে? স্কয়ার 4 r স্কয়ার। তাহলে এখানে কত? 1, আর এখানে 4, 5, এখানে থাকছে 5, কারণ এই স্কয়ারের রুটে তো কাটা r স্কয়ার, তাহলে মানে r স্কয়ারের মান কত? 1, সুতরাং r এর মান হচ্ছে 1। কোথায় বসাবো? না, ব্যাসার্ধ মাইনাস হয় না, r তো ব্যাসার্ধ। তাহলে হলো x - 1 হোল স্কয়ার y - 2 হোল স্কয়ার সমান 1 স্কয়ার। এখন সূত্র ক্যালকুলেশন করে দাও। x স্কয়ার - 2x প্লাস 1 মাইনাস 4y প্লাস 4 সমান 1, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y, এই 1, এইটা 5 থেকে 1 বাদ গেলে 4। শেষ উত্তর। আমরা কি এটা বুঝছি? তোমার নাম কি? আমি আবার ভুলে গেলাম। রাজিয়া না? হ্যাঁ, রাজিয়া কি বুঝতেছো নাকি না বুঝেই হ্যাঁ হ্যাঁ করতেছো? আচ্ছা ঠিক আছে। না, কে বলছে ছুটি? পড়া আছে তোমাদের? তাহলে আর একটু ওয়েট করো। আচ্ছা, এরপরে 6-এর 6 নম্বরটা দেখো। কি দেখবা? 6-এর 6 নম্বর কি বলছে? 6-এর 6 ভালো করে পড়ো।
এটা মুসলাম, হ্যাঁ ছবি তুলছো, ছবি তোলো, হ্যাঁ এটা মুসলাম। 6 নম্বরটা পড়ো। 6 কি বলছে? এত এবং এত বৃত্তের যে কোনো বিন্দু হতে এত বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য এত। আচ্ছা তাহলে দুইটা বৃত্তের সমীকরণ আগে তুলি। x² + y² + 2gx 2fy + c = 0 এল 1 নম্বর বৃত্ত। এটার কেন্দ্র কত বলো তো দেখি? -g - f। ব্যাসার্ধ কত? √। আচ্ছা ঠিক আছে। এরপর দ্বিতীয় সমীকরণ তুলি। x² + y² + 2gx 2fy + c' = 0, তাই না? c' দেয়া আছে না? হ্যাঁ এই বৃত্তের কেন্দ্র কত বলো তো দেখি? হ্যাঁ -g - f। তার মানে দুইটা বৃত্তের কেন্দ্র কিন্তু একই। ব্যাসার্ধ কত? f² - c'। আচ্ছা তাহলে কেন্দ্র একই, ব্যাসার্ধ আলাদা। তো এরকম দুটা বৃত্ত এঁকে ফেলি। হ্যাঁ এক বৃত্তের মধ্যে আরেকটা বৃত্ত, কেন্দ্র একই, ব্যাসার্ধ আলাদা। বুঝছি? এখন বলতেছে এখানে দেখাইতে বলছে কি জানো? একটা থেকে আরেকটা স্পর্শক আঁকতে হবে এবং সেটার দৈর্ঘ্য, স্পর্শকের দৈর্ঘ্য এত সময় √2 নাকি c1 দেখো তো কি দেয়া আছে? c' - c। আচ্ছা তাহলে একটা থেকে আরেকটার উপর স্পর্শক আঁকতে হবে এবং তার দৈর্ঘ্য হবে c' - c। এখন 1 নং বৃত্ত বাইরেরটা না ভিতরেরটা তা আমরা এখনো জানি না। কিভাবে জানা যায় দেখো, বলছে প্রথমটা থেকে স্পর্শক আঁকতে হবে। ধরে নিলাম প্রথমটা ভিতরেরটা। এখন কথা হচ্ছে ভিতরেরটা থেকে বাইরেরটার উপর কোনো স্পর্শক আঁকা যায় না ছেদ করে বেরোবে? যেখানে বের করে ছেদ করে বেরোবে না? তাহলে প্রথম বৃত্তটা অবশ্যই ভিতরেরটা না, তাহলে কোনটা? বাইরেরটা। তা বাইরেরটার উপর থেকে ভিতরেরটার উপর স্পর্শক আঁকা যায়? হ্যাঁ যায়, যাই তো। তাহলে 1 নং বৃত্ত হলো এটা। তাহলে এই যে স্পর্শক আঁকলাম, কেন্দ্রের সাথে এটা কানেক্ট করো আর এটা কানেক্ট করো, তাহলে এখানে কি হবে? এটা ও বিন্দু, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। অবশ্যই পিথাগোরাস। এই যে তার মধ্যে আবার কথা আছে, ও হলো বৃত্তের প্রথম বৃত্তের ব্যাসার্ধ আর এই ও বি হচ্ছে দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ, আর তোমার এ বি মান বের করতে হবে, তাই না? তাহলে ত্রিভুজ এ ও বি হতে পাই। চিত্রের অত ডেসক্রিপশন দেওয়ার প্রয়োজন নাই, চিত্র এঁকে দিবা আর একটু মার্কিং করে দিবা, এটাই হবে। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই না? তাহলে r1 মানে কত? ওই যে ওখান থেকে নাও, এই যে এটা হলো r1 নাম দিলাম, এটা r2 নাম দিলাম। তাহলে আমি রুট ওভার দিব না, স্কয়ার আছে, রুট ওভার দেব কেন? g² + f² - c। এটারও দিও না, g² + f² - c', আর ab² এখানে থাক। g² f² কাটা। তাহলে এই c' টা এই পাশে মাইনাস আছে, এই পাশে আসলে ওকে ab²। তাহলে সুতরাং ab সমান কত? প্লাস মাইনাস দেব না, স্পর্শকের দৈর্ঘ্য কখনো মাইনাস হয় না। বুঝছি? এই যে প্রুফড। মাইনাস হয় না, ব্যাসার্ধ, দৈর্ঘ্য, ভর এগুলো কখনো মাইনাস হবে না, সময় মাইনাস হবে না। আচ্ছা ঠিক আছে, এরপরের অঙ্কগুলো আমরা নেক্সট দিনে করে ফেলবো ইনশাআল্লাহ। আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। 4b তাই না? ওকে 6 এর 7 8 নম্বর, 6 এর 8 মূল বিন্দু ও হতে এত এত বিন্দুগামী বৃত্তের x অক্ষ ব্যতীত অপর স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। আচ্ছা এইখানে কোন কত কত এ বিন্দুগামী, এ কত বিন্দু আমাকে বলো তো? এ 30, বি বিন্দু 52। আচ্ছা মূল বিন্দু হতে একটা স্পর্শক
মূল বিন্দু হতে একটা স্পর্শ কেমন, আর একটা হচ্ছে এক্স অক্ষ যেটা স্পর্শ করে, ঠিক আছে। তাহলে আচ্ছা এ বিন্দুটা এই সাইডে নিয়ে নিই, এ বিন্দু হলো 30, তাই না? আচ্ছা ঠিক আছে। ও 30 এক্স অক্ষের উপরে অবস্থিত বিন্দু না, এটাই হবে। আচ্ছা ও বিন্দু হতে বিষয়টা বুঝাই বলি। এই এক্স অক্ষ ব্যতীত এই কথার মানে কি জানো? এক্স অক্ষকে তো স্পর্শ করেই আরেকটা স্পর্শক বের করতে হবে, তাই না? বুঝছি, এক্স অক্ষ থেকে স্পর্শ করেই আরেকটা স্পর্শক বের করতে হবে। তাহলে এক বৃত্ত সমীকরণ বের করে নিই। তারপরে তাহলে ধরি বৃত্তের সমীকরণ কোনটা ধরবো, এইচ কে না না জিএফসি? কোন সমীকরণ ধরবো? জিএফসি সমীকরণ। আচ্ছা এটা কত কত বিন্দুগামী? প্রথম কথা এটা এক্স অক্ষকে স্পর্শ করে, তাই না? ইহা সরাসরি বলে নাই কিন্তু এটা এক্স অক্ষ ব্যতীত অপর স্পর্শক, মানে এক্স অক্ষকে তো স্পর্শ করেই, এটা ছাড়া আর একটা, বুঝছো? ইহা এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কয়ার এত সমান হচ্ছে সি। কোথায় বসাই দেব? 1 নং-এ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx 2fy প্লাস জি স্কয়ার এত ইকুয়াল 0। ওকে, এখন এটা কোন কোন বিন্দুগামী? ইহা এ 30 ও বি 52 বিন্দুগামী। আচ্ছা প্রথমে 30 বিন্দু এখানে বসায় দাও। তাহলে 3 স্কয়ার প্লাস 0 প্লাস 2 ইন্টু জি ইন্টু 3 2 ইন্টু এফ ইন্টু 0 প্লাস জি স্কয়ার ইকুয়াল 0। তাহলে এখানে কার মান বের হয়ে যাচ্ছে? 9 প্লাস 2 ইন্টু জি ইন্টু 3 প্লাস জি স্কয়ার। দেখো তো জি এর মান বের হচ্ছে নাকি? 3 প্লাস জি হোল স্কয়ার, তাহলে জি এর মান হচ্ছে -3। আচ্ছা তাহলে সুতরাং সি এর মান কত? যেখান থেকে এটা 2 নম্বর এটা 3 নম্বর দিলাম, তাহলে সি এর মান কত? 9। এখন আমাদের এই বিন্দু বসাইলে হয়ে যাবে, তাই না? এই বিন্দু বসাচ্ছি। তাহলে আবার 5 স্কয়ার 2 স্কয়ার প্লাস 2 ইন্টু জি এর মান -3, এক্স এর মান কত? 5 প্লাস 2 ইন্টু এফ এর মান কত জানি না, ওয়াই এর মান কত? 2 প্লাস জি স্কয়ার মান কত? 9। 25 প্লাস 4 মাইনাস 5 6 30, 4a প্লাস 9 এত ইকুয়াল 0। তাহলে এখানে মোট সংখ্যা কত হয় দেখো তো একটু ক্যালকুলেশন করে। এখানে 29 আর 30 -1 মাইনাস প্লাস 8, বেসিক্যালি -8, 4f সমান হচ্ছে -8, তাহলে f সমান হচ্ছে -2। আচ্ছা তাহলে তিনটা মান পেয়ে গেছি, বৃত্তের সমীকরণ হয়ে যাচ্ছে এখন। সুতরাং বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx না -6x 2fy -4y প্লাস সি এর মান কত ছিল? 9। এটা হলো নাম্বার 4, তাই না? এটা হলো আমাদের বৃত্তের সমীকরণ বের হলো। এখন কোশ্চেন যেটা মূল বিন্দু হতে এক্স অক্ষ ব্যতীত অপর স্পর্শকের সমীকরণ, তাই না? হ্যাঁ, তাহলে মূল বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক তাহলে কত হবে? এত বিন্দু থেকে, তাই না? এত বিন্দু থেকে এত, আচ্ছা মূল বিন্দুগামী এত বিন্দুগামী একটা রেখা ধরি, এত বিন্দুগামী রেখা। মূল বিন্দুগামী রেখার সূত্র কি? y = mx। আমরা কিন্তু জানি y - y1 m * x - x1। সূত্রটা কি ছিল? y - y1 m * x - x1, কারণ এগুলো x1 y1 0 ছিল, তাই তো? বুঝতেছো আসলে? আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে mx - y এত ইকুয়াল 0, নাম্বার 5 নম্বর। এখন এই রেখাটা বৃত্তকে স্পর্শ করতে হলে কি হবে?
আচ্ছা, এই রেখাটা বৃত্তকে স্পর্শ করলে ডি সমান আর হবে, কথা বুঝো। এই রেখাটা বৃত্তকে যদি স্পর্শ করে তাহলে কি হবে, ডি সমান আর। স্পর্শক শর্ত 5 নং রেখা কয় নং বৃত্ত, বৃত্ত হচ্ছে কয় নং, 4 নং, 4 নং বৃত্তকে স্পর্শ করবে যদি ডি সমান আর হয়। ডি হলো কি বলতো, কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব, তাই না? কেন্দ্র থেকে 5 নং এর লম্ব দূরত্ব। এই জিনিসটা একটু বুঝাই বলি। ধরলাম এখানে কেন্দ্র আছে, এখান থেকে যদি আমি এই রেখার লম্ব দূরত্ব আঁকি, এই রেখার, সেটা ব্যাসার্ধ হবে আর, এইটাকে আমরা বলতেছি দূরত্ব ডি। এখান থেকে এই দূরত্বকে ডি বলতেছি। তা ডি সমান আর হবে স্পর্শ করলে। আর স্পর্শ না করলে কেমন হইতো, রেখাটা যদি এমন হইতো তাহলে আর হলে বড় হইতো, তাই না? আর এইটাগুলো ডি হলো ছোট হইতো। আর যদি স্পর্শ না করতো তাহলে আর হচ্ছে ছোট হইতো আর ডি হলো বড় হইতো। স্পর্শ করলে ডি সমান আর হবে, বোঝা যাচ্ছে? ডি হলো দূরত্বকে ডি বলতেছি। তাহলে এখন দূরত্ব সূত্রে এখানে ডি বসাই দাও। আর আর এর মান কত এই বৃত্তের? এই বৃত্তের কেন্দ্র কত বলো তো দেখি? এটা হলো 3,2। ব্যাসার্ধ কত? √9 + 4 - 9, ফলাফল 2। তাহলে 2 এখানে বসাই দিলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা এখানে বসাই দিলাম। কত হচ্ছে? m × 3 আর 2, তাহলে এই √m², মানে এটা সহগের স্কয়ার প্লাস এটা সহগের স্কয়ার, 1 y সহগের স্কয়ার। এই পর্যন্ত বুঝছি। এখন m এর মান বের করব। তাহলে 3m - 2 √m² + 1 এত সমান 2। দুই পাশে এখন আমরা স্কয়ার করি। স্কয়ার করলে 3m - 2 হোল স্কয়ার ডিভাইড বাই m² + 1 এত সমান হচ্ছে 4। তাহলে 9m² - 4 3 4 12 m প্লাস 12m প্লাস 4 4m² প্লাস 4। তাহলে এই দুটো হিসাব করলে কত হচ্ছে? 5m², তাই না? 5m² - 12m এত সমান 0। তাহলে এখান থেকে m কমন নিলে 5m, দেখো তো এটা দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে ক্যামেরায়? -12 এত = 0। তাহলে m এর মান কত? m সমান 0 আর m সমান 12/5। এখন বলো তো কোন m গ্রহণযোগ্য, কোনটা গ্রহণযোগ্য না? না, m এর মান 0 যেটা, এটা হলো তো x অক্ষ বোঝায়। x অক্ষের ঢাল 0, তাহলে x অক্ষ ব্যতীত অপর স্পর্শক চাইছে, তাহলে 12/5 নিতে হবে। তাহলে সেটা হচ্ছে আমরা এই যেখানে করে ফেলি। স্পর্শকের সমীকরণ কোথায় হচ্ছে? এই যেটা। তাহলে 5 নং এ মান বসে দিই। হ্যাঁ, 5 নং এ m সমান 12/5 বসিয়ে, তাহলে 12/5x - y এত = 0। ঠিক আছে, তাহলে 5 দ্বারা আমরা গুণ করি, 12x - 5y এত = 0। অ্যান্সার শেষ। এই হচ্ছে অঙ্কটা ছিল। অঙ্কের মধ্যে হচ্ছে আমাদের 4.a এর অঙ্কটা ইউজ হয়েছে আর 4.b ইউজ হয়েছে। ছবি তুলে নাও। এই যে এখান থেকেও ছবি তোলা যায়। হয়েছে? রাজিয়া না, আমি নাম ভুলে দেখি। হ্যাঁ হ্যাঁ, রাজিয়া। আচ্ছা আচ্ছা, বুঝতেছো? সত্যি সত্যি? বাকিরা সবাই বুঝছো? আচ্ছা, তোমার নাম যেন কি? লামিয়া না? লামিয়া না তোমার নাম? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন 9 নম্বর অঙ্কটা দেখো। 9 নম্বর অঙ্কটা কি বলছে? এটা মুছে ফেললাম।
9 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, সবাই ভালো করে পড়ে নাও। ছয়ের 9 কি বলছে এখানে? ও মূলবিন্দুগামী এবং ওপি রেখা এত কেন্দ্র বিশিষ্ট বৃত্তের একটি স্পর্শক। আচ্ছা, ওপি রেখার সমীকরণ বের করতে বলছে। আমি চিত্রটা আঁকি, এখানে যা বলছে চিত্র আগে আঁকি। ওপি রেখা হচ্ছে মূলবিন্দুগামী আর এত কেন্দ্র বিশিষ্ট বৃত্তের একটা স্পর্শক। আচ্ছা, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে আমরা ধরে নিলাম কিউ বিন্দু -4, 2 আর ওপি রেখা হচ্ছে ও বিন্দু মূলবিন্দুগামী আর পি রেখা। ওকে, তাহলে ওপি এর সমীকরণ, স্পর্শকের সমীকরণ চাইছে। এইখানে আমার কাছে মনে হচ্ছে তথ্য কিছু একটা কম দিয়েছে ওরা তো সৃজনশীলের কোশ্চেনটা এখানে নিয়ে আসছে। আমরা একটু যশোর বোর্ড 2022-এর এখানে একটু গিয়ে দেখতে চাই যে এখানে কি ইনফরমেশন কম আছে। হ্যাঁ অবশ্যই বইতে এই কোশ্চেনটা আছে, ওরা যশোর বোর্ড 2022 থেকে এই কোশ্চেনটা আনছে, সৃজনশীল 4-এর গ, যশোর বোর্ড 2022। আচ্ছা আমি একটু গিয়ে দেখি, যশোর বোর্ড 2022, যশোর বোর্ড 2022 কই গেল? যশোর বোর্ড 2022, হ্যাঁ আমরা পেয়েছি এটা, যশোর বোর্ড 2022। এখানে কত নম্বরের কথা বলতেছে? ওপি জে সমীকরণ। এইখানে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, যশোর বোর্ড 2022, এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে আছে, দেখছো? এই তথ্যটা হচ্ছে দেয় নাই ওরা। বৃত্তটা কাকে স্পর্শ করে আছে? এক্স অক্ষকে স্পর্শ করে আছে। এইটুকু আমাদের লাগবে। তাহলে এই কোশ্চেনের সাথে লিখে রাখো বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে, লিখে রাখো, না হলে কমপ্লিট করতে পারবে না অঙ্কটা। আচ্ছা, বৃত্তটি কাকে স্পর্শ করে? এক্স অক্ষকে স্পর্শ করে। তাহলে আমি এটা চিত্রটাকে ঘুরাই দিচ্ছি, এই যে এইদিকে পি বিন্দু দিয়ে দিচ্ছি আর এটা এক্স অক্ষ মনে করতেছি, ঠিক আছে? তাহলে বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে। কোথা থেকে পাইলাম আমরা? সৃজনশীল চিত্র থেকে পাইলাম, কোশ্চেনের মধ্যে কমপ্লিট ছিল না বিষয়টা। তাহলে একটা বৃত্তের সমীকরণ দেখো। আচ্ছা, বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কয়ার সমান সি হয় না? আচ্ছা ঠিক আছে, ধরি বৃত্তের সমীকরণ, ধরি বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ কেমন হবে? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। আমরা c এর জায়গায় কত লিখে রাখবো? যেহেতু x অক্ষকে স্পর্শ করে, x অক্ষকে স্পর্শ করে, সুতরাং g স্কয়ার সমান c। কোথায় বসাই দিব? হ্যাঁ, x সমীকরণ আপডেট করে নিচ্ছি, 2fy প্লাস g স্কয়ার এত ইকুয়াল 0, নাম্বার 2। আচ্ছা, এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে -g -f। এত মান কত দেয়া আছে? -2। তাহলে g আর f এর মান পেয়ে যাচ্ছি। সুতরাং -g সমান হচ্ছে কত? -4, -f সমান হচ্ছে 2, g এর মান হচ্ছে 4, f এর মান -2। তাহলে কোথায় বসাই দিব? সমীকরণ 2 নম্বরে, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 8x মাইনাস 4y প্লাস 16 এত ইকুয়াল 0। আচ্ছা, আমরা কি এটা বুঝছি? ওকে, তাহলে এই হলো অবস্থা। তাহলে বৃত্তের সমীকরণ পাইলাম। এখন কি কি জিজ্ঞাসা করছে? ওপি রেখার সমীকরণ, স্পর্শকের সমীকরণ চাইছে। এক্স অক্ষ ব্যতীত অপর স্পর্শক, আবার একই কথা। তাহলে মূলবিন্দুগামী রেখা, অঙ্কটা কিন্তু আগেরটার মতোই, মূলবিন্দুগামী রেখা y সমান mx, তাই না? mx মাইনাস y ইকুয়াল 0। এখন আমরা d সমান আর করব, বাকিটা আগের মতোই।
ডি সমান কি করা লাগবে, ব্যাস HW। বুঝছি? এই যে এখান থেকে ছবি তুলে ফেলো, এই যে হ্যাঁ দিয়ে দেবো। ক্লিয়ার আসছে তোমারটায়? ও আচ্ছা, ভালো। আচ্ছা এরপরে আমরা আচ্ছা আমরা লাস্ট অঙ্কটা করি, তারপর কথা বলি। 13 নম্বর অঙ্কটা দেখো। ও বিন্দু হতে, হ্যাঁ 6 13 তো স্পর্শক আর অবিলম্ব বের করতে বলছে। আচ্ছা আমি একটু বলে দিই এটা, হ্যাঁ নাই হয়তো বা এখান থেকে ছবি নিয়ে করে ফেলবা তোমরা। এটা সবচেয়ে আপডেটেড বই। এটা ছবি তুলে গ্রুপে দিয়ে দিও তো কেউ, সবাই যাতে পেয়ে যায়। ঠিক আছে? আচ্ছা কি বের করতে বলছে? স্পর্শক আর অবিলম্ব বের করতে বলছে। আমরা স্পর্শক এভাবে বের করতে পারি না? অবিলম্ব কিভাবে বের করতে হয়? স্পর্শকের উপর লম্ব কেন্দ্রগামী। অবিলম্ব কিভাবে বের করতে হয়? স্পর্শকের উপর লম্ব আর কেন্দ্রগামী রেখা। বুঝতে পারছো? হয়ে যাবে এটা। 7-এর 1-এ চলো, 7-এর 1 ছোট ছোট অঙ্ক এখন। 7-এর 1 এটা বুঝলাম, হ্যাঁ। সাতের 1 তোমরা এই শুক্রবারে পরীক্ষা দাও। হ্যাঁ 7-এর 1 তোমরা আমাকে বলো না কেন? আমি অন্যান্য গ্রুপে পরীক্ষা নেই, তোমাদেরটা মনে থাকে না। তোমরাও বলো না, ওরা তো বলে গ্রুপে স্যার পরীক্ষা আছে, কিন্তু তোমরা বৃত্ত পরীক্ষা দিবা। এই শুক্রবারে বৃত্ত 4-এ পরীক্ষা দিয়ে দিবা। কি বলছি? সকাল 9টা থেকে পরীক্ষাটা শুরু। হ্যাঁ শিখে ফেলো, চেষ্টা করবা, প্রবলেম হলে দেখাবা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে কি বলতেছে? এটা কি বিন্দু? এত বৃত্তের একটি জ্যায়ের সমীকরণ নির্ণয় করো যা এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। জ্যা হচ্ছে 4 - 6 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, আর বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0। বৃত্তের কেন্দ্র হচ্ছে, হ্যাঁ কেন্দ্র 0 0। এটা তো সব বইয়ে থাকার কথা। r = 2। আচ্ছা ঠিক আছে। তো এখন বলতেছে জ্যায়ের সমীকরণ, এবি রেখার সমীকরণ চাইছে। কি চাইছে? এবি রেখার সমীকরণ। তাহলে এবি রেখা কি এম বিন্দুগামী না? এবি রেখা কি এম বিন্দুগামী? তো এক বিন্দুগামী রেখার সমীকরণ কি? y - y1 m × x - x1। তাহলে ধরি এবি রেখা, ধরি এবি রেখা। তাহলে y - y1 কত হবে এখানে? -6 m × x - ঠিক আছে? ঠিক আছে কিনা বলো? আচ্ছা এখন m এর মান পাইলেই অঙ্কটা হয়ে যায়। মনোযোগ দাও এদিকে। m এর মান পাইলে অঙ্কটা সলভ হয়ে যায়। তাহলে m এর মান এখন কিভাবে বের করব? m হচ্ছে ঢাল। ঢাল দেখো, এই যে OM রেখা আর এবি রেখা কিন্তু লম্ব, তাই না? ঢাল m1 m হলে দেখো এবি এর ঢাল এত গুণ OM এর ঢাল সমান -1। আমরা জানি দুটা রেখা লম্ব হলে ঢালদের গুণফল কি হয়? এটা জানি, সরলরেখার সূত্র 19-এও ছিল এটা। তাহলে এবি এর ঢাল, এটার মান বের করব m ইনটু, আর m সমান -1/OM এর ঢাল। ঠিক আছে? আর OM এর ঢাল কিভাবে বের করব? OM এর ঢাল কিভাবে বের করতে হয়? কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, সিম্পল। এন্ড y2 কত ধরবা? 0, y1 কত? -6।
x1 কত 0 4 6/-4 তাহলে কত হচ্ছে 3/-2 তাহলে OM এর ঢাল -3/2 তাহলে এটা কাটা তাহলে 2/3 কোথায় বসাবো এই মানটা 2 নং এ বসাই দিই তাই না y + 6 2/3 x - 4 এখন 3 দ্বারা সবাইকে গুণ করে দাও সুন্দর হয়ে যাবে 3y + 18 = 2x - 8 তাহলে সুন্দর করে সাজাই দিই কি হবে এখানে 2x - 3y 18 আর 8 যোগ করলে কত হয় 26 না শেষ আমরা কি অঙ্কটা বুঝছি কঠিন লাগছে অঙ্কটা রাজিয়া বুঝছো আচ্ছা ঠিক আছে প্রাইভেট আছে না আচ্ছা ঠিক আছে তাহলে এই পর্যন্ত রাখলাম তাহলে হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম 4b তাই না বৃত্ত লাস্ট পার্ট আচ্ছা তো 7 এর 3 নম্বর অঙ্কটাতে সবাই একটু পড়ো তো দেখি বইয়ের ছবি আছে আচ্ছা এত কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র কত দেয়া আছে -4 2 আর j এর মধ্যবিন্দু কত দেয়া আছে বলো তো দেয়া আছে হচ্ছে -5 3 আচ্ছা নতুন বইয়ে আছে দেখো তো দেয়া আছে এখন এটা দিয়ে বলতেছে AB রেখার সমীকরণ বের করতে হবে তাই না এটা তো আগেরটার মতোই হ্যাঁ আগেরটার মতোই AB রেখার সমীকরণ তাহলে কি হবে AB রেখা এই যে y - y1 m * x - x1 আগেরটার মতোই পারবো না দিয়ে রাখলাম 7 এর 1 এর মতোই হুবহু এবার 8 এর 1 নম্বরটা দেখো 8 এর 1 কি বলছে এটা মুসলাম 8 এর 1 দেখো 8 এর 1 কি বলছে বলতেছে যে এত এবং এত বৃত্তদ্বয়ের সাধারণ জ্যা এর সমীকরণ এবং দৈর্ঘ্য নির্ণয় করতে হবে আচ্ছা বৃত্তের সমীকরণগুলো আমরা তুলি x² + y² - 4x তারপরে +6y - 36 ওকে আচ্ছা x² প্লাস বলো তো দেখি y² - 5x তারপর 8y - 43 43 এত ইকুয়াল 0 দুটো সমীকরণ দিছে তাই তো আচ্ছা দুটো সমীকরণ তোলা ঠিক আছে এখন বলতেছে দুইটা সমীকরণ দেয়া আছে বৃত্তের যে সাধারণ জ্যা মানে কোনটা জানো দুই বৃত্তের যেটা জ্যা এই যেটা এটাকে কি করতে হবে এটাকে সাধারণ জ্যায়ের সমীকরণ এবং দৈর্ঘ্য বের করতে হবে তাহলে দুই বৃত্তের এটা ধরো 1 নম্বর বৃত্ত আর এটা ধরো 2 নম্বর বৃত্ত দুই বৃত্তের সাধারণ জ্যা তাই দুই বৃত্তের সমীকরণকে ম্যানেজ করে যদি আমরা একটা সরলরেখা সমীকরণ বের করতে পারি সরলরেখাটা দুই বৃত্তের যে কমন পয়েন্ট আছে এই কমন পয়েন্ট দিয়ে যাবে এটাই স্বাভাবিক দুটো মিলে একটা সরলরেখা বের করব হ্যাঁ দুই বৃত্ত মিলে একটা সরলরেখা বের করব কিভাবে করব জাস্ট এটা মাইনাস করে দাও তাহলে x² কাটা x² y² কাটা এখান থাকতেছে x - 2y 43 আর 36 বিয়োগ করলে কত হয় 4 3 7 ওকে 3 নম্বর সমীকরণ এটা হচ্ছে সাধারণ জ্যায়ের সমীকরণ এখানে একটা অ্যানসার আমরা পেয়ে যাচ্ছি সাধারণ জ্যায়ের সমীকরণ ইহাই সাধারণ জ্যা এখন এটা দৈর্ঘ্য জানতে চাই তো এটা দৈর্ঘ্য বের করার সবচেয়ে ভালো পদ্ধতিটা হচ্ছে পিথাগোরাস পদ্ধতি প্রথম বৃত্তের কেন্দ্র বের করে নাও তো দৈর্ঘ্য বের করার জন্য কেন্দ্র 1 নং বৃত্তের কেন্দ্র 2, -3 আচ্ছা 2, -3 এই বিন্দু থেকে
এখন এখান থেকে যদি এটার মিডলে যোগ করে একটা ত্রিভুজ তৈরি করা যায়, সেই ত্রিভুজের ভূমির যে দৈর্ঘ্য হবে AM তার দ্বিগুণ করলে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? বসো। বৃত্তের দৈর্ঘ্য স্পর্শকের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করব, এবি দৈর্ঘ্য। তা আমি বৃত্তের কেন্দ্র বের করলাম, বৃত্তের ব্যাসার্ধ বের করে নাও। বৃত্তের ব্যাসার্ধ 8 √g² প্লাস f² মাইনাস মাইনাস c, এটা 49.7। আচ্ছা, এই বৃত্তের ব্যাসার্ধ আমরা পেয়েছি 7 আর কেন্দ্র পেয়েছি। আমরা যদি এই বিন্দু থেকে PM বের করি আমরা, আচ্ছা একটা সহজ কথা বলি, AB সমান 2 × AM, এটা ঠিক আছে? AM হচ্ছে ভূমি, AM হচ্ছে এই ত্রিভুজের কি ভূমি। তাহলে এখন AM মানে √, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, অতিভুজ হচ্ছে 7, তাই না? এখন PM এই যে এখান থেকে বের করে নাও। PM হচ্ছে ওই যে ডি নির্ণয়ের কৌশল, P বিন্দু থেকে AB রেখার উপর লম্ব দূরত্ব, এই যেভাবে। P বিন্দু কোথায়? এখানে। AB রেখা কোথায়? এই যে এখানে AB রেখা, দেখতে পাচ্ছ? তাহলে যে 2 × -3 এত প্লাস 7 √1² মাইনাস 2 স্কয়ার। তাহলে কত হবে? 7 আর 2 9, 9 আর 6 15, 9 আর 6 হচ্ছে 15, আর এখানে √5, 3 5 15 না, 3√5, 3√5। আচ্ছা, তাহলে এখানে স্কয়ার করে দেবো না, 49 মাইনাস 3√5 স্কয়ার, 9 5 9 45, 2√4, 2 × 2 এত একক। আমরা কি এটা বুঝেছি? এই যে এগুলোতে একক লিখে দিতে হবে, একক 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 একক, এই বুঝছি না? ঠিক। 2 নম্বরটা পড়ো, কি বলছে দেখো তো। আচ্ছা ঠিক আছে, জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। তাহলে 8 এর 2 কোন কোন রেখা দিয়েছে? y = 2x, আচ্ছা, আর হচ্ছে x² মাইনাস 10x = 0। হ্যাঁ, আচ্ছা, এদের সংযোজক রেখাকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ করতে বলছে, তাই না? যাকে ব্যাস ধরে, তার মানে আমাদের বৃত্তটা হচ্ছে এই রকম হবে। তাহলে এটা হলো আমাদের 1 নম্বর রেখা দেয়া আছে, এটা 2 নম্বর বৃত্ত, আর ব্যাস ধরে। এখন ধরো আমরা যদি A আর B বিন্দু বের করতে পারি, A আর B বিন্দু বের করতে পারলে বৃত্তের সমীকরণ কি হবে? x - x1 x - x2। তোমরা কি জানো এটাকে ব্যাস ধরে কিভাবে করতে হয়? AB কে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। হ্যাঁ জানি তো, সেটাই তো। তাহলে AB বিন্দু বের করতে পারলে হচ্ছে এইরকম ভাবে করব, আর AB বিন্দু বের করতে না পারলে অন্যভাবে ব্যবস্থা আছে। দুইটা পদ্ধতি আছে, আমি পদ্ধতি এক আলোচনা করতেছি। প্রথমে এখানে সমাধান করো, সমাধান করা সহজ হলে আমরা সমাধান করে কাজ করব, আর সমাধান করা কঠিন হলে অন্য পদ্ধতি অ্যাপ্লাই করব। (5x² - 10x = 0). এখান থেকে 5x কমন নিলাম, x - 2 এত = 0। তাহলে 5x = 0 আর x = 2, তার মানে x = 0, 2। আচ্ছা, তাহলে এই মানটা আমরা যে এক রঙে বসাই দিই, y = 0 যখন x = 0, সুতরাং a বিন্দু হচ্ছে 0 0। আবার এক রঙে মান বসাই দেই, y = 4, x = 2, সুতরাং b = 2, 4।
তাহলে এ বি কে ব্যাস ধরে, সুতরাং এ বি কে ব্যাস ধরে অঙ্কিত বৃত্ত। সূত্র কি? x মাইনাস এক্স ওয়ান, এই যে এটা হলো এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু, এক্স মাইনাস এক্স টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই টু এত ইকুয়াল জিরো, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই এত ইকুয়াল জিরো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফোর ওয়াই এত ইকুয়াল জিরো। এই হলো মোটামুটি অবস্থা। আচ্ছা, এটা হলো পদ্ধতি 1। পদ্ধতি 2 দেখাই দিই। দুইটা পদ্ধতি আমাদের শিখতে হবে। সমাধান করা সহজ হলে, সমাধান করা সহজ হলে এই মেথড, এই মেথড ভালো। সমাধান করা সহজ হবে কিনা কেমনে বুঝবো? পদ সংখ্যা কাউন্ট করে, এখানে মোট পদ আছে 1টা 2টা 3 4 5টা পদ। নরমালি সরলরেখার নিজেরই থাকে 3টা আর এখানে থাকে 5টা, মোট 8টা পদ থাকে। এখানে আছে মোট 5টা, দুইটা মিলে। পদ সংখ্যা কম থাকলে সমাধান করা সহজ। বোঝা গেল? এখানে এক্স ওয়াই এর সাথে সংখ্যা থাকতে পারতো, এখানে ওয়াই থাকতে পারতো, সংখ্যা থাকতে পারতো, তখন সমাধান করা কঠিন হতো। তখন পদ্ধতি নাম্বার 2 দেখো, সমাধান করা সহজ না হলে, সমাধান করা সহজ না হলে পদ্ধতি 2, এটা হলো সূত্র সাহায্যে। ধরি 1 ও 2 নং এর ছেদবিন্দুগামী রেখা। আচ্ছা, 1 আর 2 নং এই পাশে তুলি, y সমান 2x, এটাকে সুন্দর করে লিখি 2x মাইনাস ওয়াই ইকুয়াল 0, ঠিক আছে? আর এটা x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x সমান 0, 2 নম্বর। এই যে সূত্র, ধরি 1 ও 2 নং এর ছেদবিন্দুগামী বৃত্ত। সূত্র হচ্ছে প্রথম বৃত্ত প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখা ইকুয়াল 0। প্রথমে বৃত্ত প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখা ইকুয়াল 0, বুঝছো? এইখানে দেখো, এখানে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত দিলে ফলাফল যেটা আসবে একটা নতুন বৃত্ত হবে। এখানে রেখা দিলে দুটা মিলে একটা রেখা তৈরি করবে। কথা বোঝা গেল? এটা সরলরেখার সূত্র থেকে আসছে। তাহলে এই বৃত্তের কেন্দ্র কিন্তু এই রেখার উপর অবস্থিত হবে। কেন্দ্র কোথায় অবস্থিত হবে? তাহলে বৃত্তের কেন্দ্র এই রেখার উপর অবস্থিত করে দিই। বৃত্তের কেন্দ্র বের করো। আচ্ছা, কেন্দ্র বের করার জন্য আমরা কি করলাম, একটু ক্যালকুলেশন করে নিই। x এর সহগ, x এর সহগ কত বলো তো দেখি? -10, আর এখানে মিলে -10 প্লাস 2k, তাই না? y এর সহগ কেন নিচ্ছি? -2 দিয়ে ভাগ করলে তো কেন্দ্র পাবো। তাহলে এখানে কত হচ্ছে? এখানে নাই -k, সুতরাং কেন্দ্র হচ্ছে এই যে x এর সহগকে -2 দিয়ে ভাগ, y 2 কে -2 দিয়ে ভাগ। আচ্ছা, তাহলে এখানে কত হবে না? 5 k, আর এখানে -k/2। এই কেন্দ্র কার উপর অবস্থিত? 1 নং এর উপর অবস্থিত। ইহা 1 নং এর উপর অবস্থিত। তাহলে কি হবে? x এর জায়গায় এটা বসবে, y এর জায়গায় এটা বসবে। তাহলে 2 ইনটু x এর জায়গায় কত বসবে? 5 - k, x এর জায়গায় এটা, আর মাইনাস y কত? -k/2 এত ইকুয়াল 0। এখান থেকে k এর মান বের করলেই হবে। k এর মান বের করে বসাই দিই, শেষ। মানে এখানে মোট হচ্ছে কত? 10 - 2k প্লাস k/2 এত ইকুয়াল 0। 2 দ্বারা গুণ করে দাও, 20 - 4k প্লাস k ইকুয়াল 0। তার মানে হচ্ছে 20 - 3k এত ইকুয়াল 0। তাহলে 3k এত সমান হচ্ছে 20, k সমান 20/3। কোথায় বসাই দিব এটা?
3 নঙে। তাহলে 3 নম্বরে বসাই দিলে কত হবে x² প্লাস y² মাইনাস 10x প্লাস k এর মান কত 20/3 আর এটা এখানে কত হচ্ছে 2x মাইনাস 3 দ্বারা গুণ করে দাও সব পক্ষকে হ্যাঁ মাইনাস 30x প্লাস 40x মাইনাস 20y এত ইকুয়াল 0 তাহলে এখানে কত হচ্ছে 3x² প্লাস 3y² প্লাস 10x মাইনাস 20y এত ইকুয়াল 0 উত্তরটা কেমন যেন আসলো না এটাকে ব্যাস ধরে বলছে না দাঁড়াও কোথাও মনে হয় ভুল করেছি এই জন্য উত্তরটা এরকম আসছে মাইনাস 2x আচ্ছা x এর সহগকে মাইনাস 2 দিয়ে ভাগ হ্যাঁ উত্তর সেম আসার কথা এটা কার উপর অবস্থিত 2 ইনটু x প্লাস k বাই 2 20 মাইনাস 4k প্লাস k মাইনাস 20 মাইনাস 3k k এর মান এত বসায় দিলাম এখানে কত হচ্ছে 3 নং এর মান বসায় দিলাম 20/3 তাই না 3 30 40 উত্তর সেম আসার কথা কিন্তু আসলো না কেন বাই 3 টা কি সমস্যা হলো হলো 5 হওয়ার কথা 20/5 হওয়ার কথা 5 হলো না কেন 4 এর সাথে এই দুটো একটু দাঁড়াও বুঝছি ও এই যে ভুল পাইছি ভুল পেয়েছি এই যে -2 দিয়ে ভাগ করব না তাহলে প্লাস কে হবে এখানে হবে প্লাস এটা হবে মাইনাস এটা হবে মাইনাস এটা হবে 5 দেখছো ভুল কোথায় লুকিয়ে ছিল তাহলে 5 তাহলে এটা হবে হলো 4 কে এর মান কত হবে 4 তাহলে এই যে এখানে হয়ে যাবে হলো 4 তাহলে এখানে সুন্দর করে দিচ্ছি একই উত্তর আসবে না কেন আসার তো কথাই ছিল x² প্লাস y² মাইনাস 10x প্লাস 8x মাইনাস 4y ইকুয়াল 0 x² প্লাস y² মাইনাস 2x মাইনাস 4y এত ইকুয়াল 0 দেখো তো একই আসছে নাকি হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে এই পদ্ধতিটা কখন যখন সমাধান করা সহজ নয় যত বড় অঙ্ক থাক যত ছোট অঙ্ক থাক এইটুকুর মধ্যে হয়ে যাবে কিন্তু এটা সমাধান করা সহজ থাকলে এই পদ্ধতিতে করাটাই ভালো বোঝা গেল তাহলে এই পর্যন্ত রাখলাম ঠিক আছে হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম ছবি তুলছো 8 এর 5 কি বলছে এই ছবি তুলে নাও ছবি তুলে নাও 8 এর 5 কি বলছে পড়ো তো একটু দাও একটু দাও 8 এর 5 বলছে হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দু পি এত হতে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক পি কিউ এবং পি আর পি কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এবং কিউ আর চাপ দ্বারা বৃত্তের কেন্দ্রে 2θ কোণ উৎপন্ন করলে দেখাও যে θ সমান tan ইনভার্স 2 আচ্ছা ঠিক আছে চিত্রের মাধ্যমে প্রকাশ করি আগে বিষয়টা কি সেটা 8 এর 5 এই হলো একটা বৃত্ত এই হলো একটা বৃত্ত এই নির্দিষ্ট বিন্দু -3,1 এটা হতে এর উপর অঙ্কিত স্পর্শক হবে দুইটা একটা বিন্দু হচ্ছে পি কিউ আর একটা হচ্ছে পি আর ঠিক আছে বৃত্তটা আর একটু এদিক দিয়ে বড় হবে এই যে হ্যাঁ এবার ঠিক আছে তো এখন কি বলা হয়েছে স্পর্শক পি কিউ এর দৈর্ঘ্য পি কিউ এর দৈর্ঘ্য স্পর্শকের দৈর্ঘ্য জানতে চাইছে
তো দৈর্ঘ্য বের করার তো কোনো ব্যাপারই না, তাই না? তাহলে পি কিউ এর দৈর্ঘ্য, পি কিউ এর দৈর্ঘ্য, আচ্ছা বৃত্তের সমীকরণটা লিখে নিই তাহলে সহজ হবে না। -6x - 8y + 16 = 0। আচ্ছা পি কিউ এর দৈর্ঘ্য, পি কিউ এর দৈর্ঘ্য কত? √, পি বিন্দু নিয়ে এর মধ্যে বসাবো, তাই না? -3 স্কয়ার 1 স্কয়ার প্লাস 3 6 18 -8 প্লাস 16। আচ্ছা এখানে কত হচ্ছে? 9 আর 1 10, 18 28 36 মানে হচ্ছে 6। তাহলে এই দৈর্ঘ্য কত? 6। এটাও কত? 6। আচ্ছা এই বৃত্তের কেন্দ্র কত বলো তো দেখি? 3,4। ব্যাসার্ধ কত? 9 + 16 - 16 3। আচ্ছা তাহলে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এইখানে 3,4। আচ্ছা তো এই বৃত্তের এটা হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর সমান কত? 3। আচ্ছা গেল। তাহলে এখন এই পর্যন্ত ঠিক আছে। এরপরে কি বলতেছে? কিউ আর চাপ দ্বারা বৃত্তের 2θ কোণ উৎপন্ন হলে, তাহলে কিউ আর চাপ দ্বারা, এই যে কিউ আর চাপ, এই চাপ দ্বারা কেন্দ্রে 2θ কোণ উৎপন্ন হলে, এইটুকু হলো 2θ, কেন্দ্রে 2θ কোণ উৎপন্ন হলে প্রমাণ করতে হবে θ সমান tan ইনভার্স 2। মানে হচ্ছে tan θ সমান 2 আমাদের দেখাইতে বলছে, তাই না? তো tan θ এর মান বের করব, ঠিক আছে, কিন্তু আমাদের সমকোণী ত্রিভুজ বুঝতে দরকার। এখানে একটা পি কিউ আর এটার নাম যদি এস দেই, এস আর একটা চতুর্ভুজ আছে, তাই না? চতুর্ভুজকে যোগ করে একটা ত্রিভুজ বানানো যাক, দুইটা ত্রিভুজ বানানো যাক, ঠিক আছে? তাহলে পি কমা এস যোগ করি এর দ্বিতীয় অংশের জন্য, এটা দ্বিতীয় অংশ, প্রমাণটা দেখাবো তাই আর কি। পি কমা এস যোগ করি। আচ্ছা তাহলে সুতরাং যে কোনো একটা ত্রিভুজ দিয়ে নেই, সুতরাং পি এস কিউ একটি সমকোণী ত্রিভুজ, তাই না? সমকোণী বুঝতেছো? কোথায় সমকোণ আছে? এই যেখানে সমকোণী ত্রিভুজ, এর কোণ পি এস কিউ এইটুক সমান, তাহলে এখন কত হবে? θ হবে, কারণ পুরাটা সমান 2θ, তাই না? θ। ওকে, তাহলে এখন tan θ টানলো লম্ব বলে, লম্ব কত? এই কোণের বিপরীতে যেটা লম্ব 6, আর লম্ব ভূমি কত? এইটা, তাই না? 3। তাহলে হলো tan θ এত সমান 2, তার মানে θ সমান হচ্ছে tan ইনভার্স 2। প্রুভড। আমরা কি এটা বুঝছি? শেষ। সহজ জিনিস। এরপরে আমরা 8-এর 7 দেখব। 8-এর 7 একেবারে সহজ অঙ্ক, অলরেডি আমরা করেছি এই নিয়ম। বৃত্তদ্বয় সাধারণ যে বৃত্তের ব্যাস। কোশ্চেন আছে তোমাদের সামনে? ওদের কাছ থেকে দেখো, মাঝখানে রাখো। আচ্ছা 8-এর 7 দেখাইলেই চ্যাপ্টার শেষ কিন্তু। তাহলে 8-এর 7 দেখাই দিই না? এটা বুঝলাম নাকি? এটা বুঝবো? বুঝছো এটা? ঠিক আছে। 8-এর 7 8
8 এর 7 পড়ো তো দেখি কি বলছে। দুইটা বৃত্ত দিয়ে দিছে, x² + y² - 6x + 2y + 1 = 0। এই একটা বৃত্ত x² + y² + 4x + 2y - 4। এই দুটা সাধারণ যে বৃত্তের ব্যাস, এই যে এইটা হলো সাধারণ যে বৃত্তের ব্যাস তার সমীকরণ। এই ডট ডট দেওয়া বৃত্তের সমীকরণ বের করতে বলছে, তার কেন্দ্র এই রেখার উপর থাকবে। ঠিক আছে, 1 নং বৃত্ত, 2 নং বৃত্ত। আচ্ছা, এই দুটো মাইনাস করলে সাধারণ এর সমীকরণ পাওয়া যাবে, তাই না? আমরা কি জানি এটা, না ভুলে গেছি বলো তো? আমাদের সাধারণ এর সমীকরণ কেমনে বের করব? দুটো মাইনাস করলে পাওয়া যাবে। তাহলে কত হচ্ছে -10x, তারপরে এখানে হচ্ছে +5 = 0। তার মানে তুমি 5 দিয়ে ভাগ করে দাও, -5 দিয়ে, 2x - 1 = 0, নাম্বার 3। তাহলে এখন নতুন বৃত্তের সমীকরণ, একটা বৃত্ত আর একটা রেখা নেই, ধরি নির্ণেয় বৃত্ত। কথা বললো না, এদিকে দেখো, নির্ণেয় বৃত্ত কোনটা নেব? এটা না এটা? 2 নম্বরটা নিচ্ছি। x² + y² + 4x + 2y - 4 এত প্লাস k * 2x - 1 এত = 0, নাম্বার 4। তাহলে এই বৃত্তের কেন্দ্র এই রেখার উপর অবস্থিত হবে, তাই না? কেন্দ্র কিভাবে বের করব? x এর সহগ বের করো। x এর সহগ কত? এখানে 4 আর এখানে কত? +2k, not 2, 2k। আর y এর সহগ 2 - 2ই তো, শুধু 2, তাই না? তাহলে কেন্দ্র হচ্ছে x এর সহগকে -2 দিয়ে ভাগ, তাই না? সুতরাং কেন্দ্র কত? এই যে x এর সহগ ভাগ -2, y এর সহগ ভাগ -2। তাহলে কেন্দ্র হচ্ছে -2 দিয়ে ভাগ করলে -2 - k, কমা হচ্ছে -1। ইহা কোন রেখার উপর অবস্থিত? 2x - 1। ইহা 3 নং এর উপর অবস্থিত। 3 নং এর উপর অবস্থিত। সুতরাং x এর সহগ কত? 2 * -2 - k এত -1 = 0। y বসার জায়গা নেই, বসলো না। তাহলে কত হচ্ছে? -4 - 2k - 1 = 0। তাহলে -2k সমান হচ্ছে 5, k সমান হলো 5/-2। k এর মান কোথায় বসাবো? এখানে বসাই দাও, 4 নং এ বসাই দাও, কাজ হয়ে যাবে। x² + y² প্লাস 4x + 2y - 4, আর k এর মান বসাবো হচ্ছে -5/2, না? -5/2 এত ইনটু x এর মান হলো কত? 2x - 1 এত = 0। আচ্ছা, তো এখন কি হবে? সবাইকে 2 দ্বারা গুণ করে দাও। 2x² + 2y² + 8x + 4y - 8 -10x + 5 = 0। 2x² + 2y² - 2x + 4y আর -3 = 0। ডান। আমরা কি এটা বুঝছি? ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টার শেষ, কিন্তু চ্যাপ্টার কিন্তু শেষ এটা।